হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। দুপুরের লাঞ্চ থেকে ব্লগটা স্টার্ট করছি। ডায়েটে কি কি আছে দেখিয়ে দিই। ডায়েট আমি করি না, কিন্তু নবর জন্য আমারও চলছে মোটামুটি। বাট দুটো হচ্ছে রুটি, যেটা একদমই ডায়েটের ফুড না। এখান থেকে আবার একটুখানি ট্রাই করে দেখলো, বলছি কি কিরকম যেন। এখন এত ডায়েট করে যে ব্রাউন রাইস পড়ে রয়েছে তাও খায় না। আজ তুমি খেও না, আমি খাচ্ছি। কিন্তু তার মধ্যে হচ্ছে ওর ডায়েটের চিকেন রয়েছে, স্যালাড একটুখানি রয়েছে, আর এটা হচ্ছে পনির, জুকিনি দিয়ে পনির বানানো। তো সকাল থেকে এখন হচ্ছে ছেলে স্কুল যায় বলে একটুখানি বাইরে হাঁটাহাঁটিও হয়, ঠিক আছে। তো খাওয়া দাওয়াটা ভাবছি যে একটু বেটার করি। নভর দিকে তো আর যেতে পারবো না, অ্যাটলিস্ট কিছুটা। পেছনে শুধু ক্যামেরার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তাতেই খেয়ে যাবো ছেলেকে আনতে। এখন 2:15 বাজে, ওর 3:25 ছুটি। চলো ব্লগটা স্টার্ট করি, খেয়ে নি তাড়াতাড়ি। আমরা যারা ডায়েট করি না তাদের কাছে ভাত না খেলেই মনে হয় ডায়েট করছি। কত বাজে হচ্ছে 2:30। এখন যাব আহানকে পিক করতে যাব। ওর অ্যাকচুয়ালি স্কুল ছুটি হয় 3:25। কিন্তু যেটা দেখলাম এই 3 দিনে, মানে আজকে 3rd ডে, ওর ভীষণ ট্রাফিক হয়। এবং ওই ট্রাফিকে একটু আগে থেকে বরং আমি গিয়ে দাঁড়িয়ে থাকাটা বেটার। কারণ ওর ছুটি হলে ওকে যদি বসতে হয় সেটা ওর ভালো লাগে না না। আর একদমই ছোট তো, মানে ওটা ফিল হয়। তো গতকালকেও তাই করেছিলাম, ফার্স্ট ডের ভিডিও করেছিলাম। গতকালকে ভিডিও করিনি, গতকালকেও দিদি গেছিল নিতে। তো আজকেও যাবে। দিদি বলছে যে হি ডিড রিয়েলি ওয়েল 3 দিন। কারণ আমরা ভাবছিলাম, মানে এক্সপেক্ট করিনি যে এতটাও গুড করবে। যেটা হচ্ছে মানে স্কুলে যেতে চাইছে সকালবেলায়, নো নখরা, উঠে যায়, বলবো না বাবা আবার নকুড। তো দিদি বলছে যে হি ডিজার্ভ কিছু একটা গিফট। তো ওর জন্য দিদি আজকেও যাবে। যাওয়ার সময় কিছু একটা কিনে পিক করে ওর জন্য ওকে সারপ্রাইজ করবে। এত খুশি হয় না, যেই আমাদের গাড়িটা দেখে, দরজাটা খুলে টিচার ঢুকিয়ে দেয়, মানে সে গাড়িতে ঢুকেই জাম্প করে একদম হাগ দেবে, খুব এক্সাইটেড হয়ে যায়। আজকে দিদি গিফট কিনে নিয়ে যাবে, ওর এক্সাইটমেন্টটা তোমাদের সাথে শেয়ার করব। এবং ওদের আজকেও, মানে এই 3 দিন গেল তো, আজকে 3rd ডে স্কুল স্টার্ট হয়েছে। তো ওদের এখন ওরা বুঝে যাবে যে কোন ক্লাসটা ওদের হবে, এবং মানডে থেকে সেই ক্লাসেই যাবে। তো খেলা হচ্ছিল। আবার আগের দিন বলছে আমি বলছি ভালো লাগছে স্কুল? বলছে আমার আগের স্কুলকে আমি খুব মিস করছি, কারণ আমার ওল্ড ফ্রেন্ডগুলোকে, লিয়াম, কেটি, লিয়ামের বার্থডেও আসছে, তো ওর সাথে আবার দেখা হবে। তো সেটা মিস করছে। আর প্লাস হচ্ছে এই স্কুলে তো পড়াশোনাই করাচ্ছে না, শুধু খেলা। আমি বলছি বাবা তুই পড়াশোনা করতে চাস? যখন পড়াশোনা শুরু হবে মানডে থেকে, তখন মাথা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, কথা বেশি না বলে বেরোই, কারণ লাইনে অনেকটা দাঁড়াতে হয়। গতকালকেও 3:25 ছুটি, আমরা 3টের সময় পৌঁছে গেছিলাম। তারপরেও মানে অনেকগুলো গাড়ি, প্রায় 20টা গাড়ির পেছনে ছিলাম। তো ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি ঝট করে ওর গিফটটা পিক করে নিয়েই যাবো ওকে পিক করতে। ট্রান্সপোর্টেশনটা নিয়ে আমি তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব। মনে হয় ওকে ইভেনচুয়ালি আমরা বাসেই দিয়ে দেবো। সে তো দেবই, কিন্তু এই বছর থেকে ভেবেছিলাম দেবো না, কিন্তু বুঝতে পারছি না। ওকে একদিন বাস রাইড করাতে হবে। যদি ওর ভালো লাগে, কমফোর্টেবল থাকে, তাহলে হয়তো বাস রাইডই করে দেবো। অ্যাটলিস্ট সকালবেলায় ড্রপ অফ করে দিলাম, কিন্তু বিকেলবেলা পিক আপটা, মানে ওটা যেন বাসে করেই আর কি আসতে পারে বাড়িতে। সেটার ডিটেলসটা আমি বলছি। বাট আজকে ভীষণ গরম, এখন রাইট নাও 37 ডিগ্রি সেলসিয়াসে, ভীষণ রোদ্দুর, ভীষণ গরম। হ্যাঁ, ওর দিদি চাই না যে ও বাসে যাক, বিকজ ওর দিদি গতকালকে ফার্স্ট ডেতে যায়নি, কারণ দিদি নিজেরও পরীক্ষা ছিল কলেজে। তো গতকালকে গেছিল, আর ওকে দেখে মানে এমন ওকে হাগি দিয়েছে, আর এমন মানে এক্সাইটমেন্টটা আহানের দেখে ওর দিদির মন বলে গেছে। ওর দিদি বলছে ওকে বাসে পাঠাস না, যতই কষ্ট হোক আমরাই পিক অ্যান্ড ড্রপ করব। তো আমি ওটা নিয়ে বলবো যে সমস্যাটা কি হচ্ছে। বাট এখন আর কি যাই, আগে গিফটটা পিক করি, তাহলে আজকে আরও এক্সাইটেড হয়ে যাবে। প্লাস আজকে ফ্রাইডে, কালকে 2 দিন আর কি উইকেন্ড ছুটি, ঠিক আছে। ফাইনালি ওর বাবাও বলছে যে ফাইনালি বাবা ছেলেটা 2 দিন একটু শান্তি করে সকালে উঠতে পারবে। কারণ সকালে তো উঠতে হচ্ছে 6টার সময়, আমি উঠে যাই 6টার সময়, তখন অন্ধকার। এখানে প্রায় 7টার সময় এখানে সূর্যদেবের ওঠেন,
সূর্যদেব। এ দেখো বাসগুলো সব লাইন দিয়ে যাচ্ছে স্কুলে, এরা বাচ্চা পিক করতে যাচ্ছে এখন, ঠিক আছে। এই বাসগুলোই হয়তো ওর স্কুলে যাচ্ছে, জানি না। তো ওকে ওঠাই যখন, তখন প্রায় মানে 6:20 ঠিক আছে। এবার বাইরেটা পুরোটাই তো অন্ধকার থাকে তখন। তারপরে সারাটা দিন মানে বেচারা আর কি, সব বাচ্চাদেরই এইটা লাইফটা গো থ্রু করতে হয়। বাট বাচ্চারা এখানে স্কুলে এত ফান ভাবে পড়াশোনা শেখায়, তো ওরা ইউজ টু হয়ে যায়। কোনোদিনও আমার প্রীতিকে আমি বলতে শুনিনি যে ওর ভালো লাগে না স্কুলে যেতে। এখানকার বাচ্চারা খুব স্কুল যেতে ভালোবাসে। ডলার ট্রিতেই চলে আসলাম, কারণ ওর জন্য একটা কেক পপ প্রীতি কিনতে চায়, সেটা স্টারবাক্স থেকে তুলবো। বাট একটা ছোট্ট কোনো গিফট কিনে নি। এখানে সব জায়গাতেই মোটামুটি হ্যালোউইনের ডেকোরেশনের জিনিস চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ শেলফ পুরো খালি করেছে, এখানে সব হ্যালোউইনের ডেকোরেশনের জিনিস আর কি আসবে। দেখতে দেখতে দেখো কিভাবে এই বছরটা কেটে যাচ্ছে। সব হ্যালোউইনের দেখো, অনেকে সাজিয়েও ফেলেছে। এখানে ছোট্ট ছোট্ট খেলনা অনেক আছে, ঠিক আছে। এইগুলোই ভাবছিলাম আমি নেবো, কারণ এইসব কার তোর খুবই পছন্দের জিনিস। তো এই ছোট ছোট কিছু একটা আর কি পিক করে নেবো। ভেবেছিলাম 5 বিলও যাব, কিন্তু এক তো টাইম নেই এখন, আর দ্বিতীয়ত হচ্ছে যে ওর বাবাকে নাকি ও বলে রেখেছে আমাকে 5 বিলোতে নিয়ে যেও। তো জন্য ওর বাবার সাথে যদি যায়, জানি না কবে যাবে, বাট আমি এখান থেকেই কিছু একটা পিক করে নিই। এগুলো মোটামুটি সবই আছে, গাড়িও আছে। একটা জিনিস দেখলাম যেটা ওর নেই অ্যাকচুয়ালি, এখানে দেখো এই $5 এরকম বড় বড় কার্ড আছে। বড় কিছু আমি চাই না, ছোট কিছু একটা, কারণ ও দিদি অলরেডি কেক পপটা নেবে। তো ওদের জাস্ট এনকারেজ করার জন্য এই জিনিসটা ওর কিন্তু নেই, ঠিক আছে। তো এটা হয়তো ফান হবে, কখনো এটা খেলেনি, তো মেবি এটাই ভাবছি একটা নিয়ে নিই। এটা কখনো এক্সপিরিয়েন্স করেনি। আমাদের দেশে এটাকে কি যেন আমরা বলতাম, বুঝেছো? এই যে যেটা বের করে এখানে টেনে আর কি বলটাকে ছুঁড়ে মারবে, গুলি ডান্ডা না, গুলি ডান্ডা না, কি আমার মাথায় আসছে না, তোমরা আমাকে লিখে জানিও যেটা কে কি বলে দেশে। এরকম ছোট ছোট গানও রয়েছে। ও বাবা, এটা ইউনিকর্ন গান, দারুণ কিউট, বাট এটাই নিচ্ছি, ঠিক আছে। এখানে তো এই যে স্লিং শট উইথ স্প্ল্যাশ বল বলছে, দেশে কি বলে কে জানে। বেশি কিছু না, সামথিং ছোট্টখাট্টো জিনিস দিয়েই দেখবে খুশি হওয়াটা বাচ্চাদের শেখানো উচিত। এবং ও যে ভালো করেছে, 3 দিন গেল স্কুলে এবং এত ভালো বিহেভ করেছে স্কুলেও যে ওদেরকে এরকম টিকিট দিয়েছে, মানে ওটা ওরা বলছে কি ঈগল বাক। স্টারবাকস থেকে কেক পপটা নিয়ে নেবো। Could I get a cake pop, and that's kind of just it? Birthday chocolate? The unicorn. No. No. কেক পপ নিয়ে চলে আসলাম, এখন এক্স্যাক্টলি 2:57 তাড়াতাড়ি চলে আসলাম। গতকালকেও আমরা 3টের মধ্যে চলে এসেছিলাম, কিন্তু তাও 20টা গাড়ির, ধরো 20-25টা গাড়ির পিছনে ছিলাম। আজকেও দেখতে পাচ্ছ ওই পাশের যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, ওগুলো অলরেডি কিন্তু লাইনে দাঁড়ানো। এই দেখো কত বড় লাইন। বাদিকের লাইনটা দেখতে পাচ্ছ, এটা ক্লাস 2 আর 3, আর রাইট লেনটা ওটা হচ্ছে আমাদের কিন্ডারগার্টেনের। এই যে আমরা এতগুলো গাড়ির পিছনে আছি, বাসও ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বাসের গেটটাই আলাদা, ওই যে ওখান থেকে বাসের বাচ্চারা বেরোয় যারা বাসে রাইড করে। গিফটটা প্যাক করে দেবো, আমি একটা ব্যাগও নিয়ে এসেছি, কিন্তু ওকে বললাম প্রীতিকে যে একসাথে সব এক্সাইটমেন্ট ধরে রাখতে পারবে না, ব্যাগটার মধ্যে সব প্যাক করে দেবো। ওই জন্য আগে তোকে দেখুক, আগে ওই এক্সাইটমেন্ট, মানে ওর যে একটা থাকে না যে আমরা নিতে এসেছি, তারপরে বাড়িতে গিয়ে গিফটটা দেবো, তোমাদের সাথে শেয়ার করছি। বাট কিছু ইনফরমেশন শেয়ার করে দিই বাস নিয়ে, যেটা বললাম। অ্যাকচুয়ালি দেখো, যে ইনফরমেশনগুলো আমি এখন শেয়ার করব, বা আগামীও কয়েকটা ব্লগে আমি তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করব, এই জিনিসগুলো নিয়ে যেমন আমি এত ওয়ারি করতে হয়নি, বিকজ একটা মেয়ে অলরেডি মানুষ করে ফেলেছি, কলেজ ডান, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি জানতাম, তারপরেও কিন্তু কিছু কিছু ওয়ারি হয়েছে, যেমন খাওয়া নিয়ে, যেমন এই বাস রাইডটা নিয়ে। এখনো আমি জানি না যে ওকে আদৌ বাস রাইডে দেবো কি দেবো না, ঠিক আছে। কারণ গতকালকে যেটা দেখলাম,
ফার্স্ট ডে তো একটু তো লেট হয়, কিন্তু গতকালকে যেটা দেখলাম, আমরা 3টের সময় এসেছিলাম, 3:05 আই থিঙ্ক এসে গেছিলাম, এবং আরো একটু পেছনে ছিলাম, আরো আমাদের মানে এখানে আরো 3-4টে গাড়ির পিছনে ছিলাম। তো বাই দ্য টাইম ওকে নিয়ে বাড়িতে পৌঁছেছি, আমরাও ঘরে ঢুকলাম, আর বাসও দেখলাম আমাদের স্টপের বাসটা এসে পৌঁছলো, বাচ্চাগুলোকে ড্রপ করছিল। তো সেই একই টাইম হয়ে যাচ্ছে, ওই জন্য আমি ভাবছি যে মেবি হয়তো বাসে দিয়ে দেবো, কারণ বাসটা আগে ছাড়ে, সবার ফার্স্ট ছাড়বে যারা ওয়াক করে আশেপাশে বাড়ি, যারা বাস পায়নি তারা ওয়াক করে তাদেরকে ছাড়বে, আর টিচাররা পুরো এসে এত দূর বাবা মার কাছে হ্যান্ড ওভার করে। তো প্লাস বাসেরটা তারপরে 5 মিনিট পরে ছাড়ে, এটা 3:15 থেকেই শুরু হয়ে যায়। বাসে সব বাচ্চা দিয়ে দেয়, ওদের 4খানা বাস আছে এই স্কুল থেকে বেরোয়, তারপরে আস্তে আস্তে এই মানে বাচ্চাদের আমাদের গাড়িতে যারা নিতে আসে তাদেরকে বাচ্চা ছাড়ে। ট্যাগ দিয়ে দিয়েছে, ট্যাগ দেখিয়ে নিতে হয়, ট্যাগ ছাড়া বাচ্চা দেবে না, লাইসেন্স তাহলে দেখিয়ে ভেতর থেকে বাচ্চা নিয়ে আসতে হবে। আর সেটাই সব যত গাড়িতে বাবা মা নিতে আসবে সবাইকে দেওয়ার পরে। এরকম অনেক মানে সেফটি মেনটেন করে অফকোর্স এটা ওরা করে। সকালবেলায় ড্রপ অফটা ইজি, তাও তখনও ট্রাফিক হয়, বাট এতটা না, কারণ সবাই আসে, যারা বড় নিজেরা দরজা খুলে বেরিয়ে যেতে পারছে তারা ড্রপ অফ করে দিয়ে চলে যায় বাবা মা। আর আমি যেমন করি এই সাইড একটু পার্ক করে ওকে হাঁটতে হাঁটতে গেটটার সামনে দিয়ে আসি, ভেতরে ঢুকতে আর দেয় না। ভেতরে ওই প্রথম দিনই যেদিন এসেছিলাম সেদিনই ওর ক্লাসরুম দেখেছিলাম, আর এই মানডে দেখবো, কারণ ওদের টিচারটা ডিসাইড হবে মানডে, ওই দিনকার গিয়ে টিচারকেও মিট করতে পারবো, ওই দিনকার ক্যাফেটেরিয়াতেও বসে ওদের গ্রুপটাকেও ওরা অ্যানাউন্স করবে। তো সেই সময় যদি ব্লগ করি তোমাদের সাথে শেয়ার করব। আর যেটা বলছিলাম যে বাস নিয়ে, বাস কিন্তু এখানে এনি পাবলিক স্কুলে বাস সার্ভিসটা ফ্রি অফ কস্টে গভর্নমেন্ট থেকেই কিন্তু দিয়ে দেয়। এবারে স্কুল হিসেবে কোনো স্কুলে যেমন 2-3টে বাসেই হয়ে যায়, ঠিক আছে, কারণ আশেপাশের এরিয়া তো আর এলিমেন্টারি অনেক বেশি হয় যে কোনো আইএসডিতে, ঠিক আছে। তো আমরা যে সিটিটায় থাকি টেক্সাসের হিসেবে আইএসডি বলে সিটি ওয়াইজ। তো এবারে দেখবে স্টেট হিসেবে রুলস রেগুলেশন স্কুলের চেঞ্জ হয়ে যায়, সেখানে তো আবার ধরো এই আইএসডি হিসেবে স্টেটের মধ্যেও চেঞ্জ, মানে আমাদের সিটিতে যেই নিয়ম আইএসডিতে অন্য সিটিতে হয়তো অন্য নিয়ম, ইভেন আওয়ার্সও স্কুলের ডিফারেন্ট, অনেক রুলস রেগুলেশন ডিফারেন্ট। প্লাস আবার একটা সেম আইএসডির মধ্যেও একটা এলিমেন্টারিতে হয়তো অন্যরকম ভাবে কিছু রুলস রেগুলেশন ফলো করছে, অন্য এলিমেন্টারিতে অন্যভাবে রুলস রেগুলেশন ফলো করছে, টিচার্স স্টাফদের হিসেব মতন, ঠিক আছে, ওদের কমফোর্ট মতন। তো প্লাস বাচ্চাও কতগুলো বাচ্চা পড়ছে সেরকম। তা আমাদের যে আইএসডিটা, আমাদের সিটির এই আইএসডি প্রায় 150 বছর ধরে চলছে, এবং এই স্কুলে যেখানে এলিমেন্টারিতে আহান যাচ্ছে এখানেই আমাদের ব্রিয়ানা অপিতির বান্ধবী পড়েছে, তো অনেক পুরনো। এবং বাসটা হচ্ছে সম্পূর্ণভাবে ফ্রি অফ কস্ট, কিন্তু বাস হচ্ছে আই বিলিভ 1 মাইলের মধ্যে যদি বাড়ি হয় তাহলে বাস সার্ভিস থাকে না, তাহলে তোমাকে হেঁটে আসতে হবে, কারণ হাঁটা পথেই তো মানে একদমই কাছে। কিন্তু আমরা লাকিলি বাস পেয়ে গেছি, কারণ বাসের রাউটটাও দেখে, তো সেইটা 1 মাইলের হয়তো বেশি, তো সেই হিসেবে আমরা পেয়ে গেছি বাস। তো সেই জন্য ভাবি যে কি করব, সকালবেলায় বাসে আসাটা খুব হার্ড, বিকজ আধা ঘন্টা আগে, মানে ওদের স্কুল স্টার্ট হয় তোমার 7:30টার সময় গেট খোলে, 8:45টার সময় আর কি, ওই 7:55 আর কি গেট বন্ধ হয়ে যায়। তো ওদের বাস আসে আমাদের ঘরের সামনে তখন বাজে 7টা, তো সেই সময়। আর আমি যখন ছাড়তে আসি, যদি গাড়ি করে ছাড়তে আসি, আমি মোটামুটি ওই 7:30টার সময়ই বেরোই আর কি। যারা ওয়াক করে আশেপাশ থেকে হেঁটে হেঁটে আসে না রাস্তা পার হওয়ার জন্য, এরকম দেখো এই লোকটাকে এরকম হায়ার করে রাখে, তারা এখানে স্টপ সাইন নিয়ে বসে থাকে, এবং যখনই কোনো বাচ্চা রাস্তা পার হবে বা বাবা মা পার হচ্ছে, তখন সে গাড়ি ওখানে স্টপ করিয়ে তাদেরকে পার করতে রাস্তা হেল্প করে। তো এদেরকে হায়ার করে সকালে ওই 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা বেসিক্যালি। তো এই বিকেলে এখন ছুটি হওয়ার টাইমে এক্ষুনি এখন সেট আপ করবে, গাড়ি থেকে সব নামাচ্ছে। দেখো বয়স্ক মানুষ, একটু এজ আছে, উনি এখন এই স্টপ সাইন নিয়ে ওখানে চেয়ার পেতে বসবে। বাচ্চাদের যখন ছুটি হবে, যারা
হেঁটে যায়, সাইকেল নিয়েও যায়, অনেক বাচ্চা আসে আশেপাশে সাইকেল নিয়ে, তো তাদের জন্য উনি হেল্প করে রাস্তা পার হওয়ার জন্য। জাস্ট একটা এরকম ব্যাগ নিয়ে এসেছিলাম, এর মধ্যেই দিয়ে দিই। Scamming him like বলছে আমি নাকি ওর সাথে স্ক্যাম করছি, ভাবো। Dollar Tree putting it in a better bag. আর ওর দিদি দেখো ওর জন্য অর্ডার দিয়েছে, এটা কি ইউনিকর্ন? ইউনিকর্ন না তো, So he knows his sister's thinking of him. ইউনিকর্ন। পিতিল এটা পছন্দ ছিল, দেখবে ঠিক আমার জিনিসও ফলো করে। আমার লোককে গিফট দিতে ভালো লাগে যেটা আমার পছন্দের, যাতে আমিও ইউজ করতে পারি। They say the apple don't fall far from the tree. তোকে তো শোনা যাচ্ছে না। বলছে they said the apple doesn't fall far from the tree. বাচ্চা কাচ্চা অ্যাপেল doesn't fall far from the tree, ঠিক আছে? ভালো কিছু তো শিখবি না, যত বাজে জিনিসগুলো তো বলে শিখে বলবি যে ও Because ভালো জিনিস তো তুমি বলে সব ক্রেডিট নিয়ে নাও। ভালো জিনিসটা শিখবে না, মা যে সারাদিন কি কি করে সেটা শিখবে না। আচ্ছা, মাঝখানে প্রীতি সকালবেলায় ভোরবেলায় উঠে হাঁটতে চলে যেত, কয়েকদিন করেছে। দুদিন ধরে আমি যাচ্ছি, ছেলে স্কুল দিয়ে আমি তো বাড়ি গিয়ে চাটা খেয়ে হাঁটতে বেরিয়ে যাই, আমাদের পাড়া দিয়ে আমার 3-4 পাক হাঁটা হয়ে যায়। কোথায় প্রীতি, কোথায় প্রীতি, কোথায়? ওপরতলা থেকে টেক্সট করে আমাকে, হ্যাঁ কালকে থেকে আবার শুরু। বলছে কি পাস্তা আছে, কালকে পাস্তা বানিয়েছিলাম, আজকে ওকে পাস্তা লাঞ্চে দিয়েছি, বলছে পাস্তা আছে। আরে যে হাঁটা হলো না, পাস্তা উঠেই পাস্তা খাবো। পাস্তাটা খুব ভালো ছিল। তো আজকে লাঞ্চ করেছে কিনা হান কে জানে, গতকালকে লাঞ্চ যেটা দিয়েছিলাম সেটা খেয়েছে। ফ্রুটগুলো অত ফিনিশ করতে পারেনি, পুরো লাঞ্চ না খাক, যেটুকুনি দিয়েছি যাতে অ্যাটলিস্ট কিছুটা খেলেও মনে শান্তি। আমি তো দেখতে পাচ্ছি কতটা খাচ্ছে, তো সেটাই দেখবে। এই কিছু কিছু এই স্কুলের ইনফরমেশনগুলো হয়তো সবার হেল্প হবে না, বাট কিছু মানুষের জানো তো কিসে হেল্প হবে আমি বলি। যেমন আমি বললাম যে আমার এক্সপিরিয়েন্স আছে, প্রীতিকে নিয়ে অলরেডি স্কুলে গেছে, এখানকার হাই স্কুল, এখন কলেজও ফিনিশ হয়ে গেছে। সেই জন্য আমার তারপরেও যেইটুকুনি টেনশন হয়েছে এই ছেলেকে নিয়ে, কি খাবে, কি লাঞ্চে ওখানে দিচ্ছে, এই যে বাস নিয়ে, ঠিক আছে, এই যে টেনশনগুলো হচ্ছে। এবার যারা ভাবো যেসব বাবা মা প্রথমবার এই এক্সপিরিয়েন্সটা করছে, স্কুলে যাচ্ছে এমন একটা জায়গায়, আর একদমই ছোট বাচ্চা, প্রিকে কিন্ডারগার্টেন এমন কোনো বয়সই না, পাকা পাকা কথা বললেই তো হয় না, মানে অনেক কিছুই বোঝার সেই জিনিসটা আসেনি। তো সেই বয়সের বাচ্চাগুলোকে এতটা টাইমের জন্য 8-9 ঘন্টার জন্য স্কুলে অন্য কারোর হাতে মানে একদম অন্ধবিশ্বাস করে দিয়ে আসা, ছেড়ে আসা, সেটা কিন্তু মানে একটুখানি মানুষ এই হয়ে যায়, টেনশনেই থাকে বাবা মারা, বিশেষ করে তারাই বুঝবে আমার কথাগুলো। তো এই ছোট ছোট ইনফরমেশনগুলো তাদের হেল্প হয়। এই যে বাসেও যেমন আমার যেটা বলি সেটা হচ্ছে যে এক তো দেখো আজকাল যা চারিদিকে নিউজও আছে, আগেকার টাইমে এত আমরা ইনস্টাগ্রাম, এত ফেসবুক থেকে এত নিউজ পেতাম না। এখন যে নিউজগুলো হয়, আমাদের এখানে রেল রোড আছে, ক্রসিং, রেল গেট ক্রসিং আছে। তো এই বাস যদি মানে এই পাশ থেকে যায়, মানে আমি ভাবলাম যে ওদের রাউটটা দুবার হয়তো ওই রেল রোড ক্রস করবে, ঠিক আছে। তো এইসব মানে বেকার টেনশনই, হয়তো সব বাচ্চারাই, হাজার হাজার বাচ্চা যাচ্ছে বাস ইউজ করছে, বাট এইসব আর কি টেনশন। বাট ইভেনচুয়ালি হয়তো ওকে বাসে ওই সকালে না, বাট বিকেল বেলাটা, বিকজ গাড়ি করে নিয়ে যেতেও প্রচুর টাইমই লেগে যাচ্ছে। তো জানি না, বাট প্রীতি ওর বাবা বলছে এখন না, যেহেতু একটু ছোট তো, বাট ইভেনচুয়ালি হয়তো পরের বাসেই দিয়ে দেবো। যারা ওয়াক করে তাদের ছুটি হয়ে গেল, যে ওখানে দিতে গেছে টিচাররা, বাবা মা দাঁড়িয়ে রয়েছে। বাস ও ছেড়ে দিল, এখন আমাদের পালা। Even if I don't fall down. Then you don't need Band-Aid then. পড়ে গেছে, হাত কেটে এসেছে, দেখাও No. দেখাবো না। Okay. আচ্ছা কিরকম কেটেছে? স্কুল Look.
I'm scared. তুমি পড়ে গেছো কেন? টিচারকে বলোনি ব্যান্ডেড লাগিয়ে দিত তো। I thought there was no band-aid, but there was. এটা তোমার দিদি তোমার জন্য দিল। Thank you. তুমি গুড বয় হয়েছে জানো তো 3 দিন। I peed. হ্যাঁ এখন Oh, তুমি thank you, খুলতে Mom. পারো। হ্যাঁ Okay. এটা কখনো ইউজ করেছো তুমি? Huh? করেছো এটা ইউজ? Nah. I don't know how to play. আমি Oh, শিখিয়ে what দেবো। is this? What is this game? You got my favorite one. বাট ইট করে আমরা খাবো। Okay, but you got my favorite one. আগে ভাতটা খেয়ে নি। Nah. Aw. ইউ ক্যান হ্যাভ 1 বাইট। Aw. ওয়েট করবি? হ্যাঁ দেখো কোথায় দৌড়াদৌড়ি করেছে, পুরো কেটে ছুলে এসেছে বাড়িতে। আর এগুলো কি পেয়েছো? এগুলো গুড বিহেভিয়ার। Box. হ্যাঁ Eagle box. ইগল বাক্স। হ্যাঁ ডলার, এতগুলো ডলার পেয়েছে প্রতিদিন। পেয়েছে সেটা হচ্ছে 3 দিন আর কি। গুড Oh, look. গুড বিহেভ ছিল তাই। Look. Okay. Look. I won. আর অ্যাকচুয়ালি ওই বাইরে রিসেস হয় তো, তখন ওই খেলতে গিয়েই আর কি ওর ওই ফ্রেন্ড হয়েছে লুকা, তার সাথে খেলতে গিয়েই পড়ে হাত কেটেছে। And then he got me. And then I was the tagger. টিচারকে এবার থেকে বলবে, তাহলে ব্যান্ডেড লাগিয়ে দেবে, ঠিক আছে? I didn't know there was no band-aid, but now I know. আর নবকে জিজ্ঞাসা করলাম, ও বলছে এটা বলে গুলতি। আমি তারপরে মনে পড়লো, একটু দেখিয়ে দাও কিভাবে এটা খেলে। এটা আহানের প্রথম এক্সপিরিয়েন্স। Put this. ভালো লেগেছে, অলরেডি শিখিয়ে দিয়েছি কিভাবে করতে হয়। মজা পেয়েছে। Right. And then you have to do this. হ্যাঁ আমার মুখে আবার ফেলে দিস না। এই তো বাচ্চা কাচ্চা বাড়ি থেকে স্টেপ আউট করলেই, স্পেশালি বাবা মার আয়ত্তের বাইরে থাকলেই দেখবে একটা টেনশন তো সবসময় কাজ করে। স্পেশালি দেখবে এরকম ছোট বাচ্চারা যারা সব কিছু হয়তো বোঝাতে পারে না কি হয় না হয়। এবং প্রীতিও যখন এত বড় হয়ে গেছে, বাইরে যায় বা কলেজে গেল বা মানে বাড়ি থেকে বাইরে বেরোয়, তখন সেই টেনশনটা এখনও হয়। তো ছোট বাচ্চাদের জন্য তো হতেই থাকে। তো ওই জন্য ভাবলাম যে এরকম ছোট ছোট কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলে, দেখো এখানে যাদের বাচ্চারা অলরেডি স্কুলে যাচ্ছে আমেরিকায় পাবলিক স্কুলে, তাদের হয়তো এই ইনফরমেশনগুলো প্রয়োজন নেই, কিন্তু অনেক মা বাবাই আছে যাদের বাচ্চারা হয়তো ভবিষ্যতে যাবে, এখনও অনেকটাই ছোট। তো এই ছোট ছোট জিনিসগুলো দেখবে ইনফরমেশন তো আছেই, তার সাথেও দেখবে একটা ইমোশনও ম্যাটার করে, যে আমরা কি গো থ্রু করছি ডেলি লাইফে, আমাদের লাইফে যেই যেই জিনিসগুলো প্রতিটা মুহূর্তে ঘটছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলে হোপ তোমরাও রিলেট করতে পারবে, আন্ডারস্ট্যান্ড করবে, এবং যারা দেশ থেকে দেখছো, ইন্ডিয়া থেকে দেখছো, তারা এখানকার স্কুল সিস্টেমটা একটু বুঝতে পারবে। তো এরকম ছোট ছোট কিছু জিনিসে তোমাদের প্রশ্ন থাকলেও আমাকে করো, আমি অফকোর্স শেয়ার করব। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে যেমন ট্রান্সপোর্টেশনটা ফ্রি অফ কস্ট, এই যে বাস সার্ভিসগুলো সকাল বিকেল তোলা ছাড়া বাচ্চাদেরকে, সেই জিনিসটা যেমন ফ্রি, এখানে কিন্তু স্কুলে আফটার কেয়ারটা ফ্রি না। স্কুল ফ্রি, পাবলিক স্কুল ফ্রি। অনেক বাবা মাই এখানে তো চাকরি বাকরি করে, তো বাচ্চাকে হয়তো এরকম 3টের সময় পিক করার মতন সবার সুযোগ থাকে না। তো তারা কি করে, ইউজুয়ালি এরকম স্কুলে আফটার কেয়ার প্রোগ্রাম থাকে, সেটাতে সাইন আপ করে, এবং ওটা কিছু কস্ট হয়, সেটা করে 6টা পর্যন্ত আই বিলিভ হয়, সেটা তখন 6টা থেকে 6:30 ওরম টাইমে আর কি বাবা মা এসে পিক করে। এবং অনেকে কি করে, যেমন এদের এখানেও আমি দেখলাম যে বাসগুলো দাঁড়িয়ে থাকে, পেছনেই থাকে ওদের একটা গাড়ি, সেটা হচ্ছে তোমার ডে কেয়ার থেকে আসে। তো যারা ওইটা সাইন আপ করতে হয় যে কে বাসে যাবে, কে কারপুলে আসবে, কে ডে কেয়ারের গাড়িতে যাবে। তো ডে কেয়ার থেকে কি করে, এসে বাচ্চাদের নিয়ে যায়, এবং সেই ডে কেয়ারকে বাবা মা আর কি ওখানে পে করে রেখেছে, এসে ওখানে নিয়ে যায়। ওখানে বাচ্চা কাচ্চা হয়তো যতটা টাইম পর্যন্ত থাকার, ইউজুয়ালি 6টা পর্যন্তই হয়, কারণ চাকরি বাকরি করলেও মানুষ 5টা-6টার মধ্যে তো ছুটি হয়ে যায়, তো 6টা 6:30 আর কি। তো সেখানে ডে কেয়ার থেকে এসে বাবা মা পিক করে নেয় বিকেলবেলায়।
ঠিক আছে, তো এইরকম সিস্টেমগুলো এখানে অফকোর্স আছে, ওগুলো পে করতে হয়। ডে কেয়ারে অফকোর্স কোনো প্রাইভেট ডে কেয়ারে দিলে সেটা কস্ট বেশি হয়, এরকম পাবলিক স্কুলে যদি আফটার কেয়ারে দেওয়া হয় সেটা কস্ট একটু কম হয়। আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। বাই বাই।